পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের যে বিজয় অর্জিত হয়েছে তা ভারতের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহান বিজয় দিবসে সোমবার নরেন্দ্র মোদী তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি করেন। নরেন্দ্র মোদী পোস্টে লিখেন, তারা ১৯৭১ সালের ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানান। তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং তাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং তাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। তবে বিষয়টি নিয়ে কড়া প্রতিবাদ জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি মোদির পোস্টের একটি স্ক্রিনশট শেয়ার করে কড়া প্রতিবাদ জানান। হাসনাত আবদুল্লাহ লেখেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল, কিন্তু মোদি দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন বলে দাবি করে, তখন তিনি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ড ভাণ্ডার প্রতি সরাসরি হুমকি হিসাবে দেখেন। ভারতের এই হুমকির বিরুদ্ধে দেশের মানুষকে লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই সকলকে চালিয়ে যাবার কথা বলেন। বাংলাদেশের মতো ভারতেই ১৬ ডিসেম্বরকে বিজয় দিবস হিসাবে পালন করা হয়। এই দিনটিকে ভারত ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে অর্জন ও পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের আত্মপ্রকাশের স্মারক দিবস হিসাবে বিবেচনা করে।